আপনাদের আগেই বলেছিলাম আপনারা যেন আমার মিনি ব্লগ দেখতে না আসেন, আর এসেই যখন পড়েছেন তাহলে পুরো ভিডিওটা দেখেই যাবেন। হ্যালো মাই ডিয়ার জনগণ, আমি ইশতিয়াক আহমেদ সোয়াদ, আইকে এন্টারটেইন থেকে। বরাবরের মতোই আমাদের অবসর সময় কাটানোর জন্য আমরা সদরঘাটে চলে আসি। আজকেও চলে এসেছি। বলাই বাহুল্য, সদরঘাটে বুড়িগঙ্গার পানি আমাকে মুগ্ধ করেছে। ইহার গন্ধে আমি ধন্য হইয়া গিয়াছি। তাছাড়া হাতির ঝিলের পানির সুগন্ধ যদি নাকে আসে, তাহলে মনে হয় কোনো এক যুগে বুড়িগঙ্গা আর হাতির ঝিল দুজনে সহোদর ভাই ছিল। গ্রামের ছেলে হিসেবে শহরের পরিবেশটা মানিয়ে নেওয়া বড় কষ্টের। ভেতরে এত ফ্যান, মনে চাচ্ছিল খুলে নিয়ে বাসায় চলে যায়। ও, ভুলেই গিয়েছিলাম, আমার পাশে যে এলিয়েনটাকে দেখছেন সে আমার গ্রুপেরই একজন নিষ্ক্রিয় টিম মেম্বার। সব সময় ফোন নিয়ে কার সাথে যেন কথা বলতেই থাকে আর বলতেই থাকে। তাকে নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই, আপনাদেরকে আরো কিছু দেখাতে হবে। তারপরে আমরা হেঁটে হেঁটে লঞ্চের পেছনে চলে আসলাম। পেছনে দেখলাম দুই একজন বড় ভাইয়েরা ছবি উঠাচ্ছে, প্রোফাইল পিক দেবে বলে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই শু করে আমার পাশ দিয়ে একটা বুলেট ট্রেন চলে গেল। ভাগ্যটা অনেক ভালো ছিল, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম। তারপর আমরা জাহাজের একদম সামনে চলে আসলাম। এখানে এত লাইট ছিল, দেখে মনে হচ্ছিল রাতে কোনো ডিস্কোর আয়োজন করা হয়েছে। ওপরে দাঁড়িয়ে নিজেকে সম্রাট আকবরের মতো ফিল হচ্ছিল, কারণ নিচে থাকা মানুষগুলোকে দেখে আমার প্রজার মতো লাগছে। আমার পাশে থাকা লঞ্চের মেইন লাইটটা দেখে আমি বুঝে গিয়েছিলাম এটা মিরপুর স্টেডিয়াম থেকে চুরি করে আনা হয়েছে। লঞ্চ থেকে বেরোনোর আগ মুহূর্তে আমি লঞ্চে থাকা সেই নোঙরটা নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম সেখানে নিউটনের চতুর্থ সূত্র ব্যবহার করতে হবে। বাহিরে থাকা কিছু কর্মচারী যাত্রীদেরকে ইতালি নিয়ে যাওয়ার আস্থা দিয়ে লঞ্চে ওঠানোর চেষ্টা করছে। ঘাট দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম দুজন দুষ্টু ভাইয়া এমভি ফারহান ছাদের ওপর থেকে আপুমনিদেরকে উকি দিয়ে দেখছে। তারপর আমি দুই চোখে যা দেখলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। নেপচুন গ্রহের কিছু এলিয়েন আমাদের ভূমণ্ডলে চলে এসেছে। খুবই সাবধানতার সহিত আমরা তাদের পাশ কাটিয়ে চলে আসলাম। এক ভাই বসে বসে মাছের আদমশুমারি করছিল, তাকেও আমরা পাশ কাটিয়ে চলে আসি। বন্ধুরা, আবহাওয়া ভালো থাকার কারণে আমি মিনি ব্লগ তৈরি করেছি। যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে আমি অনেক বড় করে এবং গুছিয়ে ব্লগ তৈরি করতাম। তারপর আর কি, রাত পোহানোর আগেই দুটি আপুমনির পিছু পিছু করে জীবনময়ের 12 নাম্বার গলি দিয়ে আমরা আমাদের বাসায় চলে এলাম। আর পরবর্তী ব্লগ কিন্তু আহসান মঞ্জিলে হবে, কেউ দেখবেন না।